মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সকালে উঠে সব বাসি কাজ টাজ করে ঠাকুর দিয়ে তারপর আমার গুড্ডুকে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে দেখো আমার ঘর দুয়ারের অবস্থা। তো এখন এগুলো সব কিছু ঠিকঠাক করব। তো সকালে তো উঠে আর এত কিছু করতে পারি না, তাই স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘর দুয়ার মানে ঠিকঠাক করি। তো এই যে বিছানার চাদরটা কবে এনে রাখা হয়েছিল, তো আজকে ভাবলাম নতুন বিছানা চাদরটা পাতবো। তাই এই যে চাদরটা পাতলাম, লগে বালিশ কভারও দুটো ছিল। ভীষণ মানে ম্যাচিং হলে ভীষণ ভালো লাগে না বিছানাটা দেখতে। তাই বিছানাটা গুছগাছ করে নিলাম। তারপর সমস্ত কিছুই গুছগাছ করে নিলাম, সোফা টুফা সব কিছুই। তো এই যে আরেকটা বিছানা আছে এখানটায়, তো এটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে ঘরটা একদম ফিটফাট করে ফেললাম না। তারপর গুছিয়ে গেছে। এরপর আমি চলে গেলাম দোকানে মানে ধুনা দিতে হয়। তো আগেই শাটারটা খোলা হয়েছিল, তাই মানে এখন ধুনা দিতে গিয়েছি। তো দোকানে প্রদীপ জ্বালিয়ে তারপর ধূপকাঠি দেখালাম গণপতি বাবাকে। তারপর দোকানটাকে তো ভালো করে অল্প ধূপধুনা দেখাতে হয়, তাই না, যাতে কাস্টমার বেশি করে আসে, ঠিক না? তো এই যে ধূপধুনা দেখাতেছিলাম। আর আমার কিন্তু মানে কি বলবো, সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো, ঘরের কাজ করতে হয়, তারপর দোকানে ধূপধুনা দেখাতে হয়। তো গুড্ডুকেও স্কুলে পাঠিয়ে দিই 8:30টার সাথে সাথে গুড্ডু স্কুলে চলে যায়। আর এরপর আমি চলে আসলাম কাপড় মেলতে। তো সকালে স্নানের সময় মানে আমি কাপড় ধুয়ে রাখি মেশিনে, তারপরে যে কাপড়গুলো মেলতে এসেছি। তো এখন যে রোদ, তো তাই মানে ছাদে আর নিয়ে যাই না, তো মানে করিডোরেই দিয়ে দিই। আমাদের কিন্তু এই যে ঘরগুলো নতুন হচ্ছে, তো যে রুমগুলো আমি দেখিয়েছি প্রথমে বিছানা ঠিক করেছি, সেগুলোতে এখন থাকি। নতুন রুমগুলোতে থাকি না। একবারে মানে শিফট হব, একদম কমপ্লিট হয়ে গেলে তারপর শিফট হব। এই সাইডটাতে আমাদের নতুন মানে ঘর বানানো হচ্ছে। তো এই যে করিডোরটা, তো এই করিডোরে মানে কাপড়গুলো মেলে দিলাম। তারপর আস্তে আস্তে দেখি এই যে টাবের মধ্যে কি সুন্দর কামরাঙ্গা মরিচ একদম লাল হয়ে মানে রয়েছে। ভীষণ ভালো লাগে। আমি কিন্তু খাই, কিন্তু এত ঝালও খেতে পারি না, অল্প অল্প খাই। সেন্টটা একদম মানে কি বলবো, ভীষণ ভালো লাগে না, ঘিয়ের মতো মানে সেন্ট হয়, কিন্তু ঝালও কিন্তু ভীষণ। তো তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে। তো সকালে তো কি বলবো, সকাল থেকে একদম আমাদের রাত্র পর্যন্ত কাজ তো করতেই হয় না। তো রান্নাঘরে এসে আমি মাছের মাথা ছিল, মাথাগুলি ভাজতেছিলাম, আর এদিকে ডাল বসিয়ে দিলাম। আর আজকে তো মানে কি বলবো, আমার ফেভারিট একটা জিনিস আনা হলো। সেটা কি দেখো, লতি। তোমরা কে কে ভালোবাসো লতি? আমি লতি খেতে মানে এত ভালোবাসি, লতি, তারপর আরও অনেক কিছু। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার মানে কীভাবে কোনটা কি ভালোবাসি সেটাই মানে চিন্তা করে। তো এরপর সব কিছু কেটে কুটে রেখে তারপর ভাত খেতে আসলাম। 11টা হয়ে গিয়েছিলো, তাই মানে আমার ক্ষুধাও পেয়েছিল, তো মানে ভাত খেতে আসলাম। তো ডাল ভাজা আর একটা মাছ ভাজা নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সকালে খাওয়াটা হলো। তারপর গিয়ে মানে এই যে লতিটা যে কেটে রেখেছিলাম, তো লতিটা ভালো করে ধুয়ে টুয়ে বয়েলে বসিয়ে দিলাম। এটা তো ভালো করে বয়েল করতে হবে না, তো এই যে বয়েল হচ্ছে। তো একদিকে তো মানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে শীতল চাটনি, শীতল বলে এটাকে কি বলে জানো, তেলের শীতল। তো এটা দিয়ে লতিটা বানাবো। কে কে ভালোবাসে? আমি কিন্তু শীতল মানে শুটকি বলতেই আমি ভালোবাসি। তো এই যে ডালটাও সম্বাস দিয়ে দিলাম, আর এদিকে মানে শীতলগুলিও ধুয়ে রেখেছি, আর লতিটা এই যে জল ঝরিয়ে রেখেছি। তো জল ঝরিয়ে রেখেছি, ভালো করে জল ঝরাতে হবে। তো লতিগুলোকে যে দেখতে পাচ্ছ ভালো করে জল ঝরিয়ে রেখেছি, আর এই যে শীতলটাও ভালো করে ধুয়ে রেখেছি, আর না হলে মানে একটা কীরকম গন্ধ করবে তাই। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন মানে অল্প পেস্ট করে নিয়েছি। তারপর এই যে বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন সম্বার দিয়ে, তো ডিম বসিয়ে দিলাম। তো এই যে শীতলগুলোও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে তারপর মানে আমি লতিগুলো দিয়ে দেব। তো কে কে ভালোবাসো লতি খেতে বলো তো?
অনেকে তো ভালোবাসে না, একদম এরকম পিছলা পিছলা হয়ে যায় না, তাই মানে। কিন্তু আমি বললাম না, আমি মানে এত ভালোবাসি। তো আমার হাজব্যান্ড যখনই মানে বাজারে যায় আমি বলি, লতি পাও না নাকি, লতি আনতে পারো না? ও বলে আমি এখন খেতি করতে হবে লতি আনার জন্য। এটা তো সবসময় পাওয়া যায় না, সিজনে পাওয়া যায় তাই। তো অনেকে কিন্তু শীতল মানে শুকনো মাছ মানে খেতে পছন্দ করে না, কিন্তু আমি খাই। আমার যদি মাছ মাংস থাকে তাহলে যদি আমাকে মানে শুকনো মাছ রান্না করে দেয় কেউ, তো আমি এটা দিয়েই ভাত খাবো বেশি করে, এত ভালোবাসি। তো এই যে লতিগুলো দিয়ে ভালো করে মানে লতিগুলোর গায়ে মানে শীতলগুলো মানে একদম ভালো করে লাগিয়ে দিলাম, যাতে মানে সেন্ট হয়। তো যাতে শীতল মানে শুকনো মাছগুলো মানে ভালো করে লেগে থাকে লতিগুলোর গায়ে। আর এই যে আদা সরি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা মানে দিয়ে দিলাম, এটার মধ্যে মানে একটা সেন্ট উঠবে। রসুন না দিলে মানে শুকনো মাছে মানে সেন্টই হয় না। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা তো মানে পেস্ট করেই দিয়েছি, তো অল্প কালারের জন্য কাশ্মীরি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিলাম অল্প নুন দিয়ে দিলাম। তো নুনটা দিলে মানে সবজিটা মানে একদম মানে কি বলবো, যত সময় মানে নুন দেওয়া না হয় সবজিটা ভালো করে মানে মিশে না, তাই মানে তো নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। তো বেশ কিছু সময় পরে এই যে আমার লতিটা হয়ে গেল, আমি নামিয়েও নিলাম। তো মানে আর বানাতে ছিলাম আর ভাবতেছিলাম কখন ভাত খাবো, কখন ভাত খাবো, মানে বললাম না জিভে মানে একদম জল এসে পড়লো, এত ভালোবাসি আমি লতি। তো এই যে বানিয়ে রেখে দিলাম। তারপর আবার কি করলাম, তো এইসব বানিয়ে টানিয়ে এরপর আবার মানে আমার তো শুধু লতি বানালে তো হবে না, অন্য কিছু তো বানাতে হবে। তো বানালাম মাছের মুড়ি মানে মাথা দিয়ে ঘন্ট বানালাম। এটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ। তো ঘন্ট বানালাম, আর বানালাম মানে এই যে কী বানালাম, এটা মাছের তেল আছে, যে মাছের তেলটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে ভাজার মতো বানালাম। আর এটাও আমার ফেভারিট, ওরা খায় না, আমি ভালোবাসি। তারপরে যে ডালটা প্রথমে দেখিয়েছিলাম না, ডাল মানে বসিয়েছি, তো এই যে ডালও বানালাম। তারপরে যে পটলের বড়া, মানে কি বলবো, আইটেমের উপরে আইটেম, এত রান্নাবান্না করতে হয় কি বলবো। তো ভালোবাসি রান্না করতে। তো ওই যে দুপুরে তারপর থালাগুলো মানে রেডি করে নিলাম, আমার গুড্ডুতে এসে পড়লো স্কুল থেকে। তো থালাগুলো রেডি করে আমরা খেয়ে দিয়ে অল্প রেস্ট করে তারপর আবার বিকেলের কাজে লেগে গেলাম। বিকেলে উঠে ঘর দুয়ার ঝাড় দিতেছিলাম। তো আমাদের তো কি বলবো না, কাজের উপরে কাজ, তো আমাদের তো রেস্ট নেই। তো ঘরদার ঝাড়টার দিয়ে তারপর মানে আবার আরেকটা কী কাজ আছে সেটা দেখো, আরেকটা কী কাজ আছে, তো সেটা করতেছিলাম। তো সকালে যে ঠাকুর পূজা দিয়েছিলাম সেই ঠাকুরের বাসনগুলো ধুইতে নিয়ে গেলাম। তো সেগুলো ধুইতেছিলাম, ধুয়ে টুয়ে ভালো করে মানে এই যে ঠাকুরের বাসন, কতগুলো ঠাকুর বাসন দেখো তো, এতগুলো ধুয়ে টুয়ে এই যে ধোয়া শেষ আমার। আর ঠাকুরের কাপড়ও তো কতগুলো, আমাদের যেমন কাপড় বেরোয় রোজ ঠিক তেমনই ঠাকুরের কাপড়ও কিন্তু অনেকগুলো আছে। তো কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, মেলে দিয়ে তারপর আবার বিকেলে আবার গাছগুলোতে মানে জল দিতে হয়, এত রৌদ্র মানে কি বলবো, জল না দিলে তো ওরা মানে বাঁচবেই না। তো ওই যে গাছে জল দিতেছিলাম। তো গাছে একে একে করে সবগুলো গাছেই মানে জল দিতেছিলাম। তো রৌদ্রের জন্য মানে ছাদের থেকে নামিয়ে নিয়েছি, সিঁড়িতে রেখে দিলাম গাছগুলো। কতগুলো গাছ এই যে দেখো মরেও গেল, মানে রৌদ্রের তাপ এত মানে কি বলবো, গাছগুলো মানে একদম কীরকম নষ্ট হয়ে গেল। ভাবছি আবার নার্সারিতে গিয়ে কিছু ফুলের গাছ আনবো বলে। তো এই যে এগুলো হচ্ছে লোকাল মরিচ হয়, তো এগুলোও আমার হাজব্যান্ড লাগিয়েছে। তো এগুলোতে একটা দুটা করে মানে মরিচও হয়েছে, ভালো লাগে না গাছের কিছু একটা মানে পেরে খেতে ভালো লাগে, মানে খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। এটাও একটা ফুল গাছ, এটা কি ফুল বলে আমার মনে পড়ছে না। তো খুব পিঙ্ক কালারের ফুলগুলো হয়, ভীষণই সুন্দর। তারপর এই যে লাউ গাছ আছে, মিষ্টি কুমড়ো গাছ,
তো এইগুলোতেও মানে জল দিলাম, ছোটো মোটো, বেশি বড় না। তারপর এগুলোতে জল টল দিয়ে এসে এই যে চা বানালাম, চাটা খেয়ে এরপর আমি বিকেলে আবার স্নান করি। তো স্নান টান করে এসে মুখে ক্রিম ট্রিম মেখে সন্ধ্যা দিয়ে আবার সন্ধ্যার টিফিন বানাতে লাগলাম। তো একদিকে দুধ গরম করলাম, আর একদিকে মানে সুজি বানালাম। তো আমার গুড্ডু বললো যে সুজি খাবে, তাই মানে সুজিটা বানালাম। ও দুধ দিয়ে সুজি খেতে ভালোবাসে, তাই মানে এই যে সুজিটা বানিয়ে ফেললাম। তো কাজু কিশমিশ দিয়ে সুজিটাও বানালাম, আমিও ভালোবাসি সুজি খেতে। সন্ধ্যার টাইমে তো কিছু একটা টিফিন খেতে হয়, তাই না? তো সুজি বানালাম আর দুধটা গরম করলাম, গরম করে তারপর মানে আমরা সন্ধ্যার টিফিনটা করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আমি আরেকদিন কিন্তু ইভিনিং থেকে আরম্ভ করব রাত্র পর্যন্ত। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।